হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। গুড মর্নিং। আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। কল্পনা ব্লগসে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। সকাল সকাল উঠে গেছি, আর উঠে পায়রাকে খেতে দিলাম, আর ঝাঁট দিয়ে দিয়েছি, চেঞ্জ করেছি। চা খাবো চলো। এখানে দেখো বাসি কাপড়গুলো বালতি ভিজিয়ে দিয়েছি, জলও খুলে দিয়েছি। এটা বাসন বুলিয়ে, জলটা বেশি হয়ে গেছে, বাসন বুলিয়ে ঘর মুছবো। বাসনগুলো বুলিয়ে নিই, তারপরে চাটা তার আগে খেয়ে নিই, ঠিক আছে? আর ওরা খেতে থাক, আমি বাসি কাজগুলো করে নিই। এদিকে দেখো বাবু কেক নিয়ে চলে এলো দোকান থেকে, 1 প্যাকেট রোল কেক। আজকে ক্রিসমাসের আগের দিন, মানে 24 তারিখ। তবুও বলছে খাবো, বললাম নিয়ে চলে আয়গা। সকাল সকাল বাসি কাজ হতে না হতে কেক চলে এলো মেরি ক্রিসমাস বানানোর জন্য। এই রোল কেকটা ভালো খাই, তাই জন্যই বাবুকে বললাম তাহলে তুই একটা নিয়ে খেয়ে নে, তারপরে রেখে দে, একটু পরে খাবো আমরা, কিংবা বিকেলবেলা করে খাবো। সকাল সকাল আমার কেক খেতে একদম ভালো লাগে না। আমি এখন বাসি কাজ সেরে, পুজোটা সেরে, তারপর মুড়ি পুজোটা হলো। এবার হবে ব্রেকফাস্টটা সেরে নিই। তার আগে চলো, আমি 1 বালতি আছে আজকে কেচেছি, সেগুলো কিন্তু মেলা হয়নি, মেলে দিয়ে আসি, তারপরে এসে খাবো। দেখো 1 বালতি, আর প্রচণ্ড ভারী আছে, কারণ শুধু জ্যাকেটগুলো আছে তোমাদের ভাই দুটো। এগুলো আগে আমি ছাদে মেলে দিয়ে আসি, তারপরে খাবো। ততক্ষণে জল ঝরে অর্ধেক শুকিয়ে যাবে। আস্তে আস্তে গল্প গুজব করতে করতে খাবো, তো তার জন্য চলো মেলে দিই। অগ্রিম, আজকে 24 তারিখ। এই কবে তোমরা দেখছো ঠিক জানি না। বাবুর দুটো খেয়ে নিয়েছে, আর এটা মেয়েটার দুটো, আর আমার দুটো। রোল কেক কত ছোট করে দিয়েছে, সে তো করবেই, কারণ জিনিসের দাম বাড়ছে। জিনিসটা দামটা বাড়িয়ে মানে দিলে হয়তো কেউ নেবে না, তার জন্য দাম ওই রেখেছে, জিনিসটা ছোট করে দিয়েছে। একটু পরে খাবো এগুলো, এখন খাবো না, আগে মুড়ি খেয়ে নিই, খিদে পেয়েছে। এই দেখো আলু ভাজা, লঙ্কা নিয়ে নিয়েছি, আর মূলো, আর খেয়ে নেবো তাহলে। ব্রেকফাস্টটা সেরে নিই। মুড়ি, কেক এখন খাবো না, একটু পরে খাবো। ওই দেখো কেকগুলো। এই দেখো আমার খাওয়া হয়ে গেছে, তাড়াতাড়ি করে খেয়ে উঠে গেলাম, আর মেয়েটা খাচ্ছে। কারণ হলো দুধ চাপিয়ে গেছি আমি। এই দেখো দুধটা গরম হচ্ছে, ওই জন্যই বারবার করে তাকাচ্ছিলাম যে না উতলে পড়ে যায়। দুধটা গরম করে নিই, তারপরে ভাত। দেখো আজকে ঘরেই ভাত বসাতে হলো, কারণ হলো ওখানের বোর্ডটা গেছে, কি হয়েছে ভগবান জানে, কারেন্টটা আসছে না, তাই জন্য এখানেই আমি ভাত বসিয়ে দিলাম, বাইরে আর বার করলাম না ইন্ডাকশানটা। দুধ গরম করে নামিয়ে দিয়েছি। আর বাবু তখন খায়নি, শুধু কেক খেয়েছিল দুটো। এখন আবার দেখো কচুরি নিয়ে এলো, কচুরি খাবে দুটো। এই দেখো দুটো কচুরি নিয়ে চলে এসেছে, ও খাবে, আর দুটো কেক খেয়েছে। আজকে আর মুড়ি খাবে না, তার জন্য কচুরি খাচ্ছে। আর এদিকে গ্যাসে আমি বসিয়ে দিলাম, একটা আলু দিয়েছি আজকে, আর 4টে ডিম, আলু আর ফুলকপি দিয়ে রসা হবে। তার জন্য মশলা বেটে নেব, রেডি করে দিলাম। মেয়েটা করলো, ছুলে দিল রসুন একটু, আদা, একটা পেঁয়াজ ছোট মতো, আর জিরে, গোলমরিচ, পাকা লঙ্কা নিয়েছি দুটো, এগুলো বেটে নেব।
এদিকে ডিম আলুটা ছুলে নিই, তারপরে আবার রান্নাটা বসিয়ে দেবো, রেডি করে নিই। একা হাতে করলে আগে সব রেডি করে নিলে রান্নাটা করতে খুব ভালো হয়। এত মানে উঠে উঠে হাত ধুতে হয় না, উঠে উঠে এই জিনিস জোগাড় করতে হয় না, খুব সুন্দর বাঁ হাতে করে নিলাম আর ডান হাতে করে রান্না করে উঠে গেলাম। চলো আমার রান্না তো কমপ্লিট। সবজি বলতে শুধু একটাই করেছি, ফুলকপি আলু আর ডিম দিয়ে ঝোল, খুব পাতলা ঝোল করেছি একটুখানি কম মশলা দিয়ে, ঠিক আছে। তাহলে চলো তোমার দাদা ভাইকে দিচ্ছি, এটা দেখেই বুঝতে পারছো। ভাত দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম, আর দোকানে আরও সবজি নিয়ে নেবে, আচার নিয়ে নেবে আর খেয়ে নেবে। আর আমরাও খেয়ে নেবো দোকান থেকে আসার পর, কারণ বাবু তো খাবে না ঝোল, ও নিয়ে আসবে ডাল দোকান থেকে, আলু ভাজা আচার এগুলো দিয়ে খাবে, আর আমরা কিন্তু ঝোল দিয়ে খেয়ে নেবো। বেশ ভালো খাই আমরা শীতকালে ফুলকপি আলু আর টমেটো, এই টমেটো দেওয়া থাকে, ফুলকপি আলু আর ডিম দিয়ে ঝোলটা খুব ভালো খাই, বেশ ভালো খাই। তাহলে চলো তোমার দাদা ভাইয়ের এই দেখো আমি প্যাকিং করে দিলাম, আর আগে টাঙিয়ে দেবো, বাবুর নিয়ে চলে যাবে, বাবাকে দিয়ে চলে এলেই ও এসে খেয়ে নেবে, আমরাও খেয়ে নেব, তারপরে একটু রোদে বসতে হবে। এখন তো রোদটাই বেশি মজা না। ভাত খেয়ে নিচ্ছি আর একটা মুভি দেখছি, সেটা হলো বাগবান, ঠিক আছে। একটু দেখে নেব, তারপরে আবার ছাদে যাব। এখন কিন্তু 1:30 বাজছে। বাগবান, এই দেখো বাগবান, আর এই দেখো 1:30, চলে যাবো একটু ছাদে এখন, আর দেখবো না, বন্ধ করে দেবো, ঠান্ডা করছে। আর একটু বসে না, বাবার তখন থেকে লাইট চেঞ্জ করছি, লাইট রোদে খাটতে পার, অর্ধেক রোদে অর্ধেক ছাওয়াতে, তাহলে রোদেই পার, রোদেই পার। অল্প ওদিকে টান করে, বাস বাস, অত আড্ডা রোদে পারবি, বাস বাস বাস, হয় না। চলো এবার আমি ছাদে বসে বসে কেকগুলো খেয়ে নিলাম, আমি একটা খেলাম, বাবু একটা খেলো, ঠিক আছে। আর তোমার দাদা ভাই চলে এসেছে, স্নান করবে এবার। আর নিচে চলে এলাম, এই দেখো রেডি হয়ে গেছি আমি, এই যে। আর এখন 3:15 পেরিয়ে 20 ঘর ঢুকছে, আমি আর আমি চলে যাব বাজারে একটু। তোমার দাদা ভাই স্নান করছে, বাথরুমে আছে, তখন আমি রেডি হয়ে গেলাম। এবার এই যে সেই কুর্তিটা মিশো থেকে যেটা সেটা নিয়েছি, তোমরা হয়তো ভুলে গেছো। তাহলে চলো, এই দেখো রাধে রাধে বলে বেরিয়ে পড়েছি। আর তোমাদের দাদা ভাই আর আমি, ওরা কেউ আসেনি, ঘরে থাকিছে। চলো, আর শীত করছে দেখো, এত রোদ আছে তবুও শীত করছে, হাওয়া দিচ্ছে তো। আর চলে যাচ্ছি, চলো একেবারে বাজারে গিয়েই দেখা হচ্ছে এবার।
চলো তো বাজার চলে এসেছি, আর বাজারে এলেই আমরা চা তো খাবোই, তোমরা সকলেই জানো। চলো তাহলে চাটা খেয়ে নিই, চা খেয়ে তারপরে আরও কাজগুলো সারবো। এই দেখো এটা আমার হাতে চা, তোমার দাদা ভাইও নিচ্ছে। এদিকে আমরা চা খাচ্ছি, আর দেখো একটা মিছিল যাচ্ছে, ওটা একটুখানি নিয়ে নিলাম, ঠিক আছে। আর এক হাতে চা এক হাতে ক্যামেরা, উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, হাতে চা পড়ে গেল। কি গরম বাপরে। আর প্রচুর দোকানে কেক নামিয়েছে, ক্রিসমাস বলে ক্রিসমাস ট্রি নামিয়েছে। চলো ওখানে দেখবো কি আছে না আছে। এমন করে দৌড়ে বেরোতে হয় গাড়ির আগে। গাড়িটাকে বলছিল চলো তবে। দেখো বাজারে এসে এখানে তেলকুট বিক্রি করছে, দেখলাম কেমন করে তৈরি করছে, আর জিজ্ঞেস করলাম 280 টাকা কেজি বললো। আর খেয়েও দেখলাম বেশ ভালো খেতে, মকরের সময় নিয়ে যাব। এই দেখো তেলটা কেমন করে করছে সেটা দেখে নাও। নিচে আগুন আছে, কড়াই চাপিয়েছে, আর ওটা কি দিয়েছে, গুড় নাকি। এই দেখো শুধু তিলকুটেই বিক্রি করে এখানে, 280 টাকা কেজি। এই যে আমি নিলাম একটুখানি, আর তোমার দাদা ভাই আর আমি খেয়ে দেখবো যে খেতে কেমন, তিতো কি নাকি। জিজ্ঞেস করলাম, বললো না তিতো লাগবে না। हाँ दिखाते हैं उसको, নিয়ে এলাম দেখি খেয়ে। মাল কমে গেছে, কখন আনবেন? বলি বাদাম একদম শেষ হয়ে গেছে তো। আচ্ছা আচ্ছা ঠিক। ওখানে তিলকুটের দাম জিজ্ঞেস করলাম আর চলে এলাম, খেয়েও দেখলাম বেশ ভালো খেতে। আর এখানে বাদাম নিয়ে নেবো, ঘরে গিয়ে বাদামটা খাবো। চলো বাদাম নিয়ে নিই, আর বাদাম নিয়ে চলে যাবো সিধা ঘরে, আর কথা দাঁড়াবো না। এই যে চলে এলাম, দোকানে দাঁড়িয়েছি একটুখানি আমি। দেখো আমি কতদিন দোকানে আসিনি, দেখতে পাচ্ছ। তোমার দাদা ভাই এখন একাই আসছে, এখন আমি আসিনি, প্রচণ্ড ঠান্ডা, ওই জন্যই আমি আসিনি। ওয়েলকাম ব্যাক টু হোম, ওয়েলকাম ব্যাক টু হোম। চা করে রেখেছিস, চা দে। দেখো আমার মুখটা বাইর করে রেখেছি কচ্ছপের মতো। আর বাবু চলে গেছে খেলতে, চলে নিয়ে বসে পড়েছি। ওই দিকে তোমার দাদা ভাই আর আমি এখানে চাটা খেয়ে নিই, তারপর দেখাচ্ছি কি নিয়ে এলাম। কিছুই নিয়ে আসিনি, বাজারে সবজি আরে নিয়ে এলাম, দোকানে রেখে দিলাম, ফ্রিজে রেখে দিলাম সবজি আর দুধ, এগুলো নিয়ে এসেছি। আর বাদাম ভাজা নিয়ে এসেছি। এই দেখো আমি তো চেঞ্জ করে নিয়েছি, আর সন্ধ্যা দিল মেয়েটা, আমি প্রণাম করবো গা, তার জন্য মাথায় গামছাটা নিয়েছি। আর কি নিয়ে এলাম সেটাই দেখানোর জন্যই আমি বসে পড়লাম। সবজি আরে সব রেখে দিয়েছি, দুধ দোকানে, ফ্রিজে, ঘরের ফ্রিজটা তো দোকানে আছে রয়েছে। এই যে বাবুর জন্য একটা প্যান নিয়েছি, দেখতে পাচ্ছ, এই যে বড় ছোট হবে কি হবে জানি না, এই প্যানটা নিয়েছি। আর এইটা এই উলিকুটির কুর্তিটা নিয়েছি আমি। গরম গরম নাইটি নেবো নেবো করছিলাম, কিন্তু গরম নাইটিটা নেওয়া হলো না। এখনই কালারটা কেমন হয়েছিল রে? কি বাবা অপর দিকে করছি তো কালারটা কেমন হয়ে যাচ্ছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি রেড, একদম পুরো রেড বললে হ্যাঁ ঠিকই, রেডেই। এই দেখো, ঠিক আছে। এই যে আমি সন্ধ্যা দিয়ে আসি, তারপর পরে দেখাচ্ছি। এই দেখো পরে নিয়েছি আমি, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই যে ঠিকই হয়েছে, কিন্তু গরম আছে, কিন্তু একটু ছোট মনে হচ্ছে নিচের দিকে ঝুলটা। এই দেখো, দেখতে পাচ্ছ।
আর যেটা নিয়ে এসেছি সেটা হলো বাদাম। এই শীতকালে বাজার গেলেই বাদাম। তোমার দাদা ভাই চারটি মতো খেয়ে গেল, আর আমরা খেয়ে নেবো, তারপরে পড়তে বসবে। বেটু খেলে। এই দেখো নুন এখানে রাখলাম, আর একটা নুন আমি রেখে দিই। চোখা বাদাম ভাজাটা, আর তোমার দাদা ভাই খেয়েছি, এটা এক ভর্তি ছিল 100 গ্রাম। এনে ছি মশা মারছে, হাত ধোয়া। কি করবো বারবার আজ তুই মারিস না, মশা দিয়ে আছে ওষুধ অলা উঠে নিচ্ছি। মরবে মর না, 1 ঘন্টা পর পালাই যাবে, আবার আসবে। বইগুলো সরা এবারে খেলে কইলে আপন এখন আঁচলে রাখবি এগুলো চোখাগুলো বাবুলে। এই শীতকালে যাই হোক আমাদের সবকিছু বিছানায়, শুধু এটো খাবার একদম যেটা ভেজা খাবার সেটাই শুধু ডাইনিং টেবিলে খাই, বাদ বাকি সব বিছানা ধরে ধরে। আমি তাও তো রুটি খাই, তাও ধরে খেয়ে নিই এখানে বসে বসে টিভি দেখতে দেখতে। অভ্যেসের গুণ, বদ অভ্যেসের গুণ বড়। চল আমি নেবো। এই দেখো 4টি মতো, এগুলো তোমাদের দাদা ভাইয়ের জন্য থাকলো, তোমার দাদা ভাইয়ের জন্য রেখে দিলাম। আনিস না আমাকে দিলে না, তো ভাঙা ভাঙা পড়ে গেছে। আমাকে তুই নিলে ওটা আমাকে দিন দে। বেশ করেছিস, চল খা, খেয়ে দিয়ে পড়তে বস ভালো করে। আর কি হয় মার পড়লেই পড়া কি হয় আপনি বুঝতে পেরে যাবি। এখন হবে ওরা আমার পর তো তখন ওর করতে যাবো। পড়তো রে কি হতো, তোকে ঝাড়া করা তো তখন বলতে হবে না, সব কিছু সময় লাগে। ওগুলো আমাকে দিয়ে দিলে একটা খেলাম তখন দেখা গেল। আমি জানি তুমি বেশি দিন চলো একবার বাদাম পাটি করলাম, তারপর ওদের পোড়া নিলাম, তারপরে পোড়া করে আবার দেখো চিপস নিয়ে এলো আপন আপন সব যেগুলো পছন্দ করে। আমি কিন্তু কুরকুরির যে পপকর্নটা সেটাই বেশি পছন্দ করি, ওটাই বসে বসে খাচ্ছি আর টিভি দেখছি। তাহলে চলো খেয়ে নিই, তারপরে আবার খাবার দাবার কি হবে দেখি। চলো ডিনার নিয়ে চলে এসেছি, আর ডিনারে তোমাদের দাদাভাই দুধটা গরম করে দিলাম, আর ফুলকপি আলু ভাজা দিয়ে গুড় নিয়ে খাচ্ছে, আর আমি ফুলকপি আলু ভাজা দিয়ে খাচ্ছি, আর দুধও নিয়েছি কিন্তু ঠান্ডা দুধ। আর মেয়েটাও খেয়ে নেবে ফুলকপি আলু ভাজা দিয়ে, বাবু তো মুড়ি খেয়ে নিয়েছে, দেখতে পাচ্ছ জামটা পড়ে রয়েছে। তাহলে চলো ব্লগটা আজ এখানে শেষ করে দিলাম, কালকে সকালে আবার দেখা হচ্ছে, নতুন ব্লগ নিয়ে আসবো। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি, ভালো থেকো সুস্থ থেকো, টাটা, গুড নাইট।